আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 13 আগস্ট 2025। আজকে মার্কেট 1.12 পয়েন্ট কমে 5314.33 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 21.46 ক্রোড়, ভ্যালু 704.89 ক্রোড় এবং ট্রেড হয়েছে 2,12,926টি। মার্কেট ট্রেন্ডে আজকে 121টি স্টক আপ ট্রেন্ডে, নিউট্রালে 74টি এবং ডাউন ট্রেন্ডে 203টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনের আছে জেমিনি সি ফুড, স্ট্যান্ডার্ড সিরামিক, লিগেসি ফুটওয়্যার, অরিয়ন ইনফিউশন, সিভি ও পেট্রোকেমিক্যাল, ফারেস্ট ফিন্যান্স। অন্যদিকে টপ স্টক লুজারে আছে SEML, লেকচার ইকুইটি, রহিমা ফুড কর্পোরেশন, AIBL ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, রহিম টেক্সটাইলস, পিপলস লিজিং, IFIL ইসলামিক মিউচুয়াল ফান্ড। টপ স্টক গেইনের আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড, টেক্সটাইল। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, এরপর আছে ব্যাংক, টেক্সটাইল, মিসেলেনিয়াস। আজকে সবচেয়ে বেশি ব্লকে ট্রানজেকশন হয়েছে ঢাকা ব্যাংকের স্টকটি, ভলিউম হয়েছে 4 লক্ষ। তো চলুন আজকে আমরা সুপার চার্টসে চলে যাই। আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। আমাদের গতদিনের লেআউটটিতে আমাদের কিন্তু একটা সাপ্লাই জোন বা যে রেজিস্ট্যান্সটা সেটা অনেক আগে থেকে আঁকানো। তো এই জায়গাটাতে মার্কেট কিন্তু বারবার এসে এই জায়গাটায়, আমি একটু যদি জুম ইন করি তাহলে দেখতে পারবেন যে বড় বড় উইক দিয়ে কিন্তু এইখানে মার্কেট বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গত 3 দিন ধরে কিন্তু একটা ভালো পজিটিভ মুভমেন্টে যাচ্ছে মার্কেট প্রথম দিকে, পরে কিন্তু এসে মার্কেট আবার হচ্ছে সেই নেগেটিভে এসে ক্লোজ হচ্ছে। তো এর কাছাকাছি যদি আমি একটা ছোট করে একটা যদি আপনার সাপোর্ট জোন যদি আঁকাই, তাহলে কিন্তু এই সাপোর্ট জোনটা আমরা দেখছি। এখান থেকে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা সমূহ সম্ভাবনা দেখছি, কারণ এইখানে এই জায়গাটাতে মার্কেট একবার ঘুরে দাঁড়িয়েছে, এই জায়গাটাতে মার্কেট একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। তো যদি আমি স্বল্প পরিসরে দেখি তাহলে কিন্তু এই জায়গাটাতে একটা সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট আবার ঘুরে দাঁড়াতে পারে। এখানেও এই জায়গাটাতেও কিন্তু মার্কেট এই জায়গাটা একবার বেশ কয়েকদিন ঘোরাঘুরি করেছে। তো মার্কেট এই পয়েন্টটা হচ্ছে 5296। আমি যদি এটাকে ধরি 5290 থেকে 5300, এই জায়গাটাতে এসে কিন্তু মার্কেট একটা রিভার্সাল দিবে, আমি সেই আশা করছি। তো মার্কেট সম্পর্কে আজকে এই পর্যন্ত এটা আপডেট। তো এরপরে আজকে টপ গেইনার জিমিনি সি ফুড নিয়ে যদি আমি একটু আলোচনা করি। ম্যাকডি অনুসারে কিন্তু আজকে বাই সিগন্যাল আসছে, আর অন্যদিকে দেখা যাচ্ছে যে RSI 70-এর উপরে। তো ট্রেড নেওয়ার সময় এটা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তো এইখানে আমি যদি নর্মাল ভিউতে দেখি, দেখেন একটা কাপ কিন্তু একটা তৈরি করেছে। হ্যাঁ, কাপ এন্ড হ্যান্ডেল, এই একটা প্যাটার্ন কিন্তু এখানে অলরেডি তৈরি হয়েছে। তো এখান থেকে মার্কেট একটু বুলিশ মোমেন্টামে যাবে, বা স্টকটি একটু বুলিশ মোমেন্টামে যাচ্ছে। তো এর কাছাকাছি যদি আমি একটু রেজিস্ট্যান্স দেখি, তাহলে কিন্তু এই পর্যায়টাতে একটা রেজিস্ট্যান্স আছে মার্কেটে, এটা দেখা যাচ্ছে যে এই পর্যায়ে একটা রেজিস্ট্যান্স সে পাবে 200-তে। আর এর পরবর্তীতে যদি আমি বড় ধরনের একটা রেজিস্ট্যান্স দেখি, সেটা কিন্তু এই পর্যায়টাতে একটা রেজিস্ট্যান্স আছে, যেটা 216-17-এর কাছাকাছি এই রেজিস্ট্যান্সটাতে। তো এই পর্যন্ত হচ্ছে জিমিনি সি ফুডের আপডেট। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।